মূলত ব্লক ডেপুটেশনে কি কারণে ব্লক ডেপুটেশন? মূলত আমরা অলরেডি সবাইকে জানিয়েছিও যে আমাদের মূলত তিনটা দাবি, তিনটা আদায় নিয়ে থ্রু ব্লক বিডিওর কাছ থেকে, বিডিও মারফত আমরা মহামহিম রাজ্যপাল ইন্দ্রসেনারের দিন নাল্লোর কাছে আমরা 3 দফা দাবি নিয়ে আজকে ব্লক সারা ত্রিপুরা ব্লকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমাদের তিনটা দাবি হলো অতি সত্বর এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা। আপনারা নিশ্চয়ই জানেন 2020-2021 পর অনেক বছর অতিক্রান্ত হলেও রাজ্যে 30টা পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, রাজ্যে পৌর পরিষদের নির্বাচন হয়ে গেছে, নগর পঞ্চায়েতের নির্বাচন সম্পন্ন এবং নগর পৌর কর্পোরেশনের নির্বাচনও সম্পন্ন হয়ে গেছে এবং এর মাঝে লোকসভা নির্বাচন হলো, এর মাঝে বিধানসভা হলো। কিন্তু এডিসির যে ভিলেজ কমিটি নির্বাচন স্টেট ইলেকশন কমিশন তথা রাজ্য সরকার এখনও ওনারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। তো এর জন্য আমরা সরকারের থেকেও আমরা বারবার আন্দোলন 2021 থেকে এডিসি প্রশাসনে আসার পর, ত্রিপুরামতে আসার পর কখনো আমাদের দাবি নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করিনি। তখনও আমরা এডিসি নির্বাচনকে অতি সত্বর সম্পন্ন করার উদ্দেশ্যে বারংবার আমরা ডেপুটেশনে মিলিত হই। এখনও আমরা জানান দিচ্ছি, এখনও আমরা সরকারকে জাগিয়ে দিতে চাই যে আমাদের দাবির সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। কেননা ওইটা এই যে দাবি ভিলেজ কমিটি নির্বাচনের দাবি, ওইটা মানুষের দাবি, এটা গ্রামে খেতে খাওয়া মানুষের দাবি। ওনারা কাজ পাচ্ছেন না, পঞ্চায়েতে টাকা নেই, 15 ফাইন্যান্স কমিশনের টাকা আসছে না, রেগার কাজ নেই। তাদেরকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, মানুষকে কিছু বাঁচানোর যে রাস্তা ভিলেজ কমিটি নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন ছাড়া এটা সম্ভব না। এটা সরকারের একটা প্রসেস, এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা প্রসেস, এটা গণতন্ত্রের একটা প্রসেস। তাই এটাকে ডিনাই করে, এত বছর অবহেলা করে, বিসি ইলেকশনকে অবহেলা করে, এডিসির 587 ভিলেজ কমিটিকে অবহেলা করে রাজ্য কখনো উন্নতি হবে না, দেশ উন্নতি হবে না, আপামোর রাজ্যবাসী কখনো এটার ফল আমরা পাবো না। এর জন্য আমাদের আজকে এই ডেপুটেশন। এরই সাথে আমাদের আরও দুটো দাবি, যেটা ত্রিপুরা অ্যাকর্ড আমরা গত এপ্রিল মাসের 4 তারিখ হোম মিনিস্ট্রির সাথে যেটা স্বাক্ষরিত হয়, সেই স্বাক্ষরিত হওয়া সেখানে শুধু চুক্তি হয়েছে সাংস্কৃতিক, আর্থিক, শিক্ষা এবং ল্যান্ড রাইট এইসব নিয়ে একটা অ্যাকর্ড হয়েছে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে একটা প্যারামিটার্স তৈরি করতে হয়, একটা কম্পোনেন্ট তৈরি করতে হয়। তাড়াতাড়ি এই কম্পোনেন্টগুলোকে সেট আপ করে আগামী দিনে তাড়াতাড়ি ত্রিপুরা অ্যাকর্ডকে আমাদের দাবি অনুসারে ইমপ্লিমেন্ট করা হয়। এর জন্য আমাদের এই আজকে ডেপুটেশনে এই তিনটার মধ্যে লাস্ট যেটা হলো 125 অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ভারতের সংবিধান বিশেষ সংশোধন করে উত্তর পূর্বাঞ্চলের 4টে রাজ্যকে 6 শিডিউলের আওতায় আনা হয়েছে, যার জন্য আমরা অটোনোমাস স্বশাসিত জেলা পরিষদ পাই। সেই স্বশাসিত জেলা পরিষদের আইন তথা 6 শিডিউল অনেক বছর পুরনো, যেটা 47-48 বছর হয়ে গেছে, সেটাকে পুনরায় সংবিধান সংশোধন করে এটাকে 125 অ্যামেন্ডমেন্ট বিল 1919 সালের জুন মাসে রাজ্যসভায় উপস্থাপিত হয়েছে, টেবিলে প্লেস করা হয়েছে। এখন শীত ঘুমে আছে এখনও বিজেপি সরকার, কেন্দ্র সরকারই এটা কিন্তু প্রস্তাবিত যে 125 অ্যামেন্ডমেন্ট বিলটা এনেছিল, কিন্তু এখনই শীত ঘুমে আছে। ওইটাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করলে এডিসি এলাকায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটি সেট আপ করা, এডিসির আর্থিকভাবে আরও উন্নতি করা, প্রশাসনিকভাবে আরও এম্পাওয়ারমেন্ট হওয়া, সব কিছু নির্ভর করছে এই 125 অ্যামেন্ডমেন্ট বিল। সেটাও তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই আজকের ডেপুটেশনে আমাদের 3টে দাবি সনদ নিয়ে যেটা ডেপুটেশন তাতে অন্তর্ভুক্ত আছে। ধন্যবাদ।